বাংলাদেশের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর এবার পুরো বিশ্বের গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। দর্শক, ঢাকার এই ভয়াবহ দুর্ঘটনাকে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে। বিশ্ব গণমাধ্যমগুলো বাংলাদেশের এই ভয়াবহ দুর্ঘটনাকে কিভাবে দেখছে, কি বলছে তারা, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী সহ বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, ব্লুমবার্গ, আল জাজিরা, স্কাই নিউজ, ইওয়ান পেজ সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই দুর্ঘটনাকে ঢাকার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস লিখেছে, বিমান বিধ্বস্তের ঘটনাটি একটি স্কুলের উপর ঘটায় এর ভয়াবহতা আরও বেড়ে যায়। বহু শিশুর মৃত্যুতে বাংলাদেশ শোকে মহমান। রয়টার্স জানায়, চীনা নির্মিত F-7BGI যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের ভবনে আঘাত করে। এতে বহু প্রাণহানি ঘটে এবং জরুরি উদ্ধার কাজ শুরু হয়। ব্লুমবার্গ প্রতিবেদনে উল্লেখ করে যে বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং দুর্ঘটনাটি ছিল অত্যন্ত দ্রুত গতির ও বিধ্বংসী। ইআই পেজ রিপোর্টে জানায়, স্কুল প্রাঙ্গণে এমন দুর্ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। তারা ঘটনাটিকে আন্তর্জাতিক মানবিক ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করেছে। স্কাই নিউজ, এডিটিভি ও এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পরপরই এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হয় এবং বহু শিক্ষার্থী অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়। বিমানটি দুপুরে উড্ডয়নের পর অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা 18 থেকে 19 জন বলে উল্লেখ করা হয়েছে এবং আহতের সংখ্যা 50 থেকে 164 জনের মধ্যে বলে জানা যায়। সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক ও প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে, যা গোটা বিশ্বে সাড়া ফেলেছে।